পিচ্ছে যাচ্ছে কখন এখন হ্যাঁ বাদিকেই রয়েছে এরকম সুন্দর শালুক ফুল, চামচ দিয়ে মারপিট। এখানে ডালের টেস্টটা খুব সুন্দর। আমি কিন্তু অবশেষে আমরা নামলাম। ফাইনালি শেরে পাঞ্জাব থেকে কি খেলি? লাসি। 1 2 3 স্টার্ট। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 6টা 47 বাজে। যথারীতি প্রচণ্ড আকাশে মেঘ। ভেবেছিলাম সকাল সকাল বিচে যাব, বিচে যদি সূর্যোদয় দেখা যায়, কিন্তু যথারীতি আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি নামবে। তো এখন প্রচণ্ড পরিমাণে অন্ধকার অন্ধকার হয়ে আছে, মানে বিকেল 6টা বাজে যেমন অবস্থা হয় তেমনি অবস্থা হয়ে রয়েছে। কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই যে যার রুমে ঘুমোচ্ছে। কালকে অনেক রাত্রে সবাই শুতে গেছে, বিশেষ করে ছেলেরা সবাই অনেক গল্প টল্প করে রাত্রে শুতে গেছে, এখন সবাই ঘুমোচ্ছে। আমি উঠে গেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু জানলা খুলে বা দরজা খুলে আকাশের দিকে তাকিয়ে আবার শুয়ে পড়েছি। এখন আর শুয়ে থাকতে পারলাম না, এখন একটুখানি রিসোর্টটা ঘুরছি একা একা। সবাই ওঠার পর কি করা যাবে প্ল্যান করা যেতে পারে। আর আজকে আমরা বাড়ি যাব, তো 10টায় চেক আউট। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তাই জন্য আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করবো। কালকে রুদ্র, রূপা, সুমন, রিমি, বাবি, সুলগ্না, অরিন্দমদা, আমি, সুস্মিত সবাই খুব এনজয় করেছি। একসাথে আসলে এটাই মজা, সবাই একসাথে আড্ডা ঠাড্ডা মারা যায়, তারপর দৌরাত্ম্য করা যায়। সবাই একসাথে থাকলে এটাই একটা আনন্দ হয়। যাই হোক, দেখা যাক কি করা যায়, ততক্ষণ সঙ্গে থাকুন। পিচ্ছে যাচ্ছে কখন এখন হ্যাঁ এখন কটা বাজে? জানি না। এখন সকাল 7টা 36 বাজে। আমরা 4-5 জন মিলে আবার বিচে যাচ্ছি সকাল সকাল, সামনে সমুদ্রের ঢেউ দেখতে পাওয়ার জন্য। আমাদের রিসোর্ট থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট বিচ। গতকাল রুদ্রকে নিয়ে সুমন আর সুস্মিত যখন এসেছিল, তখন একদম এইখানে জল ছিল। আমরা সেই ভেবে এখন সকাল সকাল এলাম। আমার মনে হয় আবার ওই টাইমটাই জোয়ারের সময়, ওই টাইমটা আসলে হয়তো সমুদ্রটা কাছে দেখা যাবে। দেখি বাড়ি যাওয়ার আগে যদি আবার সবাই আসে, তাহলে সমুদ্র কাছে হয়তো দেখতে পাবো। তো কোনো অসুবিধা নেই, আমরা ওই দূরেই যাচ্ছি সমুদ্রের কাছে। কে সমুদ্র তো দূরে চলে গেল, আমরা দূরে চলে যাচ্ছি সমুদ্রের কাছে। হ্যাঁ আরে বাবা, চটিগুলো এই সামনে রাখা ছিল, এখানটাতে ঢেউ এসে চটিগুলো ভিজিয়ে দিয়েছে, তাই সুস্মিত সব কটা চটি আবার আর একটু দূরে পাঠিয়ে দিল। বাসে করে শঙ্করপুরে সবাই ঘুরতে এসেছিল, তারা এখন ব্রেকফাস্ট করছে এখানে। আর এদিকে তো আমরা গিয়েছিলাম তখন কালকে সন্ধ্যেবেলা বাঁধানো জায়গাটাতে, ওইদিকেই আমরা যাচ্ছি। এখানে সিঁড়ি আছে। আমরা এখন এই ছোট্ট সাঁকোর মতো জায়গাটা দিয়ে যাচ্ছি, ওই সামনে বাঁধানো জায়গাটাতে। কালকে বিকালবেলা যেখানে এসেছিলাম, সাঁকোর ঠিক বাদিকেই রয়েছে এরকম সুন্দর শালুক ফুল। ও এখানে মাছও আছে, এখানটাতে দেখা যাচ্ছে কিনা, এই যে এখানটাতে মাছও রয়েছে ছোট ছোট। খুব সুন্দর বাঁধানো জায়গাটা। এখানেও মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ভর্তি মাছ রয়েছে।
সুন্দর লাগছে এই ডেকোরেশনগুলো সামনে থেকে। কালকে সন্ধ্যেবেলা দেখিয়েছি, এখন যদি ওইদিকে যাই আপনাদের দেখাবো আবার। আর এইখানে এই যে বাঁধানো জায়গাটা, সবাই এখানে বসে সমুদ্র দেখে। ওইখানে একটা রেস্টুরেন্ট আছে আম্রপালি বলে, আপনারা এখানে বিভিন্ন রকম খাবার খেতে পারেন, লেখা আছে দেখে নিন। এখানে একদম ভিড় সেরকম নেই দীঘার মতন, ইনফ্যাক্ট মন্দারমণির থেকেও লোক কম, হোটেলও কম আছে, তাই জন্য অত বেশি লোক আসে না। অনেকে অটো করে আসে, এসে ঘুরে চলে যায়। আর এত সুন্দর করে চারিদিকটা বানানো, একটাই প্রবলেম হচ্ছে গিয়ে আরেকটু যদি প্রপারলি মেনটেন করতো বা সময় সময় যদি একটু পরিষ্কার টরিষ্কার করতো, কারণ সব কিছুই কিন্তু আছে এখানে, ফোয়ারা আছে, এখানে স্ট্যাচু আছে, সব কিছু আছে। বাট যে জিনিসটা একটু বিকল হয়ে গেছে সেটা কিন্তু আর ঠিক করা হয়নি। এখানে একটা ওয়াচ টাওয়ার মতনও আছে। ইচ্ছে ছিল এই ওয়াচ টাওয়ারে ওঠার, কিন্তু সামনে সিঁড়ির সামনে এসে দেখি এটা বন্ধ করা আছে আর লেখা আছে ফর পুলিশ। এইসব জায়গায় ঘুরতে এসে ভালো লাগে, সুন্দর শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ। কিন্তু সব থেকে বড় যেখানে খারাপ লাগে আমার, যে চতুর্দিকে ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনের ইউজ কেউ করছে না, যে যেখানে যা খাচ্ছে সেখানেই ফেলে দিচ্ছে, তাই না রুদ্র? হ্যাঁ, রুদ্রও বলছে। এটা আমি বুঝতে পারি না। বল, এইদিকে জল দেখো, ওদিকে জল। হ্যাঁ, ওইদিকে জল, ঠিক। আমি এটা বুঝতে পারি না, লোকেরা তো সৌন্দর্য দেখার জন্য আসে, তাহলে যখন সৌন্দর্য দেখতে আসছো, জায়গাটা নোংরা করে সেই সৌন্দর্যটা নষ্ট করে দিয়ে যাচ্ছ কেন? সমুদ্রকে দেখা। সমুদ্রকে দেখাচ্ছি তো। রুদ্রর খুব ভালো লেগেছে না রে রুদ্র? হ্যাঁ, প্যান ভিজে গেছে। সকাল সকাল চা এসে গেছে। লিকার চা? হ্যাঁ, লিকার চা আর দুধ চা। বললো দুধ চাটা ভালো, দেখি লিকার চাটা খেয়ে আরেক বছর ট্রাই করবো। রুদ্রর একটা বল পছন্দ হয়েছে, এই বলটা নিয়েছে রুদ্র। পছন্দ হয়েছে তো বাবা? হ্যাঁ, কালার ঠিক আছে? কি রে, ঠিক আছে? সকাল সকাল আমাদের বীজ ভ্রমণ হয়ে গেল। সুলগ্না, রিমি উঠেছে কিনা জানি না। এখন ঘরে গিয়ে একটু ফ্রেশ হব, হাত পা ধোবো, তারপর ব্রেকফাস্টের জন্য হয়তো আসবো। রিসোর্টে চতুর্দিকে গান, রবীন্দ্রসঙ্গীত চলছে, আর রুদ্র মাঠে নেমে গেছে। এখন 9:19 বাজে, আমাদের ব্রেকফাস্টের জন্য ডাকছে। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর ভাবছি মেয়েরা একটু সুইমিংয়ে নামবো, সুইমিং পুলে। দেখা যাক সুইমিং পুলে নামা যায় কিনা, কারণ আমাদের আবার বেরোতেও হবে। যত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবো তত তাড়াতাড়ি সুইমিং পুলে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আমরা বেরোবো। তো যাই, ব্রেকফাস্টে কি দিয়েছে দেখি। তোমরা বসে গেছো? আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি। ব্রেকফাস্টে এখানে কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি, বয়েল এগ আর ব্রেড বাটার বয়েল এগ। তো কে কি নিচ্ছি দেখাচ্ছি। সবাই ব্রেকফাস্টের জন্য এসে গেছে। আর এই দুটোকে দেখুন, চামচ দিয়ে মারপিট। পুরি এসে গেছে আর ছোলার ডাল। আমি লুচি আর ছোলার ডাল নিয়েছি। লুচির সাইজটা বেশ বড়। আমারও তাই। হ্যাঁ, লুচিটাতে একটু তেলটা হাতে লাগছে, কিন্তু ভালো খেতে। আর ছোলার ডালটা খুব ভালো খেতে, ছোলার ডালটা দারুণ খেতে। ছোলার ডাল খেতে আমার খুব ভালো লাগে, আর এখানে ডালের টেস্টটা খুব সুন্দর। আমি কিন্তু সস দিয়ে খাচ্ছি, ছোলার ডাল। রুদ্র সস দিয়ে লুচি খাচ্ছে। ব্রেড এসছে, জ্যাম এসছে আর বাটার এসছে। লুচি আর বাবি বাটার লাগিয়ে জ্যাম লাগিয়ে খাচ্ছে, তাই না বাবি? হ্যাঁ, একটা ব্রেডে বাটার, একটা ব্রেডে জ্যাম। আচ্ছা, ওইদিকেও তাই। অরিন্দমদারও ব্রেড বাটার জ্যাম এসছে। আর লুচিতে সস লাগাচ্ছিস তাই তো? লুচিতে সস লাগিয়ে রুদ্র খাচ্ছে। বয়েলড এগও চলে এসছে। এখানে চাও রয়েছে, দুধ চা, তার সঙ্গে এখানে সুগার দিয়ে দিয়েছে। সবাই এখানে যারা যারা দুধ চা খাবে তারা দুধ চা নিয়ে নিয়েছে। খাবার কেমন?
ভালো ভালো। তোরা কি পাউরুটি খেলি? আমরা মিক্স অ্যান্ড ম্যাচ সবই। দেখ দেখ জ্যাম লাগানো দেখ সবাই কমপ্লিমেন্ট আটটু আছে, দেখ আটটু দেখ এটা। হ্যাঁ দেখ এবার কি হচ্ছে দেখ। একই জায়গায় লেপে যাচ্ছে। না না আটটু এখন বাকি আছে আর বাকি আছে। এবার এটা হলো নাও সকালবেলা। এবার এর সঙ্গে যাবে হচ্ছে মাখন, যায় মাখন। সি সি সত্যি তুমি ক্যালোরি গল্প করছো? হ্যাঁ আমি অন্য কথা বলছি এখন। অন্যরকম ভাবে ক্যালোরি ইনটেক করে। এখানে হচ্ছে এইভাবে যাবে এই পাঞ্চ। ওকে ফ্রুট পাঞ্চ হয়, এটা হচ্ছে ব্রেড পাঞ্চ। শরীরীয় এফেক্ট। অবশেষে আমরা নামলাম। গতকাল আমরা নামতে পারিনি, আজকে আমরা নেমেছি দুজন, আরো দুজন আসবে, 3 জন নেমেছি। আমরা সবাই রেডি, এবার আমরা ব্যাক করছি। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কপিরাইট হয়ে যাওয়ার চান্স আছে, বেশিক্ষণ কথা বলবো না। সবাই গাড়ির দিকে যাচ্ছে, আমরা সম্ভবত মেরিন ড্রাইভের ওখান দিয়ে যাব, ওখানে একবার নামবো, তারপর রওনা দেব। তো আজ আমাদের ট্যুর শেষ, ট্যুর কমপ্লিট মোটামুটি। রুদ্রর একটু মনটা খারাপ হয়ে গেছে, চলুন বাড়ি যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে। রুদ্রর একটু মনটা খারাপ হয়ে গেছে না রুদ্র? একবার দেখ, বলে দে বাবু, একটু বলে দে বাবু। বাবু ঠিক না এটা, আবার তো দেখবো। আবার আসবো বল, আবার আসবো বল, আবার আসবো। খুব কষ্ট করে বললো কথাটা, আসলে মুডটা একটু অফ হয়ে গেছে। এখন আবার বাড়ি চলে যাচ্ছি। বড়দেরই মন খারাপ হয়ে যায় তো ছোটদের তো হবেই। আমরা এখন এই সমুদ্রের সামনে দিয়ে যাচ্ছি, এবার মেরিন ড্রাইভের সামনে দিয়ে যাব। সামনে বাসটার সামনে অরিন্দম দাদের গাড়ি রয়েছে, আর এই সোজা চলে গেলে সমুদ্র বিচ। আমরা একদম পুরো সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি। আমরা মেরিন ড্রাইভে এসেছি। সুস্মিত আসবে না, কারণ সুস্মিত গাড়ি রাখতে পারেনি, ও গাড়িতেই রয়েছে একটু দূরে।
এখানে অনেকগুলো পরপর পরপর দোকান আছে সুভেনিয়ার কিনে নিয়ে যাওয়ার জন্য। আমাদের মেইন ড্রাইভ ঘোরা হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠবো। আমাদের গাড়ি অনেকটা দূরে দাঁড় করানো আছে, কারণ এখানে পার্কিং পাওয়া যায়নি। এই সুলগ্নাদের গাড়ি এখানে অরিন্দমদা একটু ভালো জায়গায় রাখতে পেরেছে বলে অরিন্দমদা যেতে পেরেছে। আমাদের গাড়িটা একদম রাস্তার উপরে রাখা হয়েছে বলে সুস্মিত আসতে পারেনি, সুস্মিত বাইরে ওখানে দাঁড়িয়ে আছে। তো এরপর সোজা আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। মাঝখানে হয়তো লাঞ্চের জন্য দাঁড়াতে পারি, দেখা যাক। আমরা বালিশাহী মোড়ে চলে এসেছি। তো আমরা কি করলাম, আমরা শঙ্করপুর থেকে মেরিন ড্রাইভ ধরে তাজপুর চলে এলাম একদম সমুদ্রের পাশ দিয়ে। আর এই যে আমরা রাস্তাটা দিয়ে বেরোলাম, এটা হচ্ছে বালিশাহী মোড়। এটা বেসিক্যালি মেন রোড থেকে তাজপুর কানেক্ট করে। জেনারেলি আমরা যখন তাজপুর যাই এই রাস্তাটা দিয়ে ঢুকি। ইনফ্যাক্ট আমরা আগের বার যে মন্দারমণি এসেছিলাম গত মাসে, সেটাও কিন্তু আমরা এই মোড়টা দিয়ে ঢুকেছিলাম। ঢুকে একটা নতুন রাস্তা খুলেছে, তাজপুরের বিচ অ্যাক্সেস রাস্তার প্যারালাল একটা নতুন রাস্তা হয়েছে। সেই রাস্তাটার নাম মোস্ট প্রবলি সৈকত সুন্দরী রোড। সেইটা দিয়ে কিন্তু এখন খুব ইজিলি তাজপুর থেকে মন্দারমণি কানেক্টেড। এবার মন্দারমণির কিছুটা রাস্তা ভেতরের দিকে খুব খারাপ, তো এই দিকে রিসোর্টগুলোতে গেলে রিসোর্ট থেকে বলে যে আপনারা তাজপুর হয়ে ঢুকবেন। তো তাজপুরের মোড়টা তার মানে একটা ইম্পর্টেন্ট মোড়, বিকজ তাজপুর বালিশাহী মোড় দিয়ে ঢুকে আপনারা মন্দারমণিও যেতে পারেন, আবার আপনারা শঙ্করপুরও যেতে পারেন। আর শঙ্করপুরের রাস্তাটা তো খুবই ভালো, বিকজ পুরো মেরিন ড্রাইভ সমুদ্রের পাশ দিয়ে। আমরা এখন শেরে পাঞ্জাবে যাচ্ছি। আমরা এখন শেরে পাঞ্জাবের যে হাইওয়ের উপরে যে শেরে পাঞ্জাবটার বিল্ডিংটা এতদিন আমরা গেছি, তার ঠিক পিছনে ভেতরে ঢুকে বেসিক্যালি মেন রোড থেকে ভেতরে ঢুকে বিশাল পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন, এত পার্কিং। তো এসেই পার্কিং পেয়ে গেলাম। এবার খাওয়া দাওয়াটা করতে যাচ্ছি। কোথায় খাবো, কতক্ষণ লাগবে জানি না, বাট প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। দেখি গিয়ে, ফার্স্ট টাইম এলাম এদিকটা, দারুণ বানিয়েছে। আমরা শেরে পাঞ্জাবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো সিট ফিট বুকিং করার পরেও অনেকক্ষণ দাঁড়িয়ে জায়গা পেলাম না। তাই জন্য আমরা পাশেরটা দিয়ে মহারাজাতে চলে এসেছি। এখানে জায়গা আছে, বাট অবভিয়াসলি শেরে পাঞ্জাবের সাথে কোনো কম্প্যারিজন হবে না। বাট আজকে এমনি ঘুরতে বেরিয়েছি, জাস্ট খেয়ে দিয়ে এবার বাড়ি পৌঁছানোর ব্যাপার। তাড়াতাড়ি খেয়ে দিয়ে এবার বেরোবো, দেখি খাবারটা কেমন হয়। আগেও একবার সেম কেস হয়েছিল, আমরা দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে এসেছিলাম। সেই সময় শেরে পাঞ্জাবে খেয়ে বাড়ি ফেরার কথা ছিল, সেই সময়ও ভিড় হয়েছিল, সেম জিনিস হয়েছিল, এবারও সেটাই রিপিট হলো। আমাদের লাঞ্চ বাটার নান আর চিকেন টিক্কা বাটার মশলা এসে গেছে। তন্দুরি, বাটার তন্দুরি আর চিকেন টিক্কা বাটার মশলা। এদিকে রুদ্র নান খাচ্ছে। কেমন খাবারটা, টেস্ট কেমন, ঠিকঠাক? আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভালোই খেলাম। এখন বাড়ির দিকে রওনা দেবো। আবার শেরে পাঞ্জাবে কেন এসছি? শেরে পাঞ্জাবে সম্ভবত সুলগ্না একটু লস্যি খাবে। ফাইনালি শেরে পাঞ্জাব থেকে কি খেলি? লস্যি কেমন? খুব ভালো, দিনের শেষে এটা খুব দরকার ছিল। আমি লস্যি কক। এখানে দুটো ভিনটেজ কার দাঁড় করানো রয়েছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। সবাই ফটো তুলছে ওটার সামনে দাঁড়িয়ে, খুব সুন্দর দেখতে। শেরে পাঞ্জাব বলে লেখা আছে গাড়ি দুটোতে। কালকে যেখান থেকে স্টার্ট করেছিলাম আজকে সেখানেই এসে শেষ করছি। বাড়ি ঢুকে গেছি। এখন কটা বাজে? 8:15 বাজে। রূপা আর রুদ্র সব আছে। এই এখানে সুমন আছে, এখানে সুস্মিত আছে। আশা করি আমাদের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও রিলিজ করবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন। আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই বাই, গুড নাইট। বাই করে দাও। বাই বাই সুমন। বাই। টাটা। ও বাবা, সকালে কার্যক্রম হচ্ছে। সবাই গুটিয়ে খাওয়াচ্ছে, আমি জানি না আমি কি করব। তুই গুটিয়ে খাচ্ছিস কেন তাহলে? দেখো আমি লুচিও সব খাচ্ছি। হ্যালো কি বলছো বাবা? আইসক্রিম খাবি? আমিও খাবো।